হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো টিকটকে ঢুকলে দেখতে পান। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাবেন তো সম্পূর্ণ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো গাইস। তো তার আগে আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা কোনো ভিডিওতে লাইক দেন তো লাইক দিয়ে পাশে থাকতে হবে গাইস। তো অলরেড আর কথা না বলে আপনার সম্পূর্ণ এ টু জেড কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, দেন একটি আপনাদের ভিডিও শুট করে নিতে হবে, তো যেটা আমি এখানে দেখাইতেছি গাইস। তো ক্যাপকাটে আসার পর আপনারা এরকম একটি ভিডিও এখানে ক্লিক করে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভিডিও ক্লিক করে নিয়েছি। তো আপনারা এরকম একটি ভিডিও সেম টু সেম ভাবে করে নেবেন। তো একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে আসবেন। তো ওই যে এরকম ভাবে এখানে এসে এখানে স্টপ করে দেবেন। তো তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। অ্যান্ড গাইস, ভিডিওটা অর্থাৎ ভিডিওটা দেখতে দেখতে আমরা টেলিগ্রাম চ্যানেল যারা এখন জয়েন হয়ে, তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো অলরাইট, তো ফার্স্ট আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে, অর্থাৎ আমি যেখান থেকে আসতেছি, তো এখানে কিন্তু আপনাদেরকে কেটে সামনটা ডিলিট করতে হবে। তো তার জন্য আপনি এখান থেকে স্টপে ক্লিক করবেন। তো স্পিডে ক্লিক করে এটাকে সামনে অংশটা কেটে ডিলিট করে দেবো। অ্যান্ড তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে রাখতেছি, অর্থাৎ ইশারা করতেছি। তো এখানে আপনাদেরকে স্টপ করতে হবে, দেন স্টপ করার পর কিন্তু এখানে দুভাগ করতে হবে। তো আমি এখানে স্প্লিটে ক্লিক করে এটাকে দুভাগ করে নিতেছি। অ্যান্ড গাইস, আমি এখানে স্টপ করে নিতেছি এখানে আমার। তো করার পর দেখতে পাচ্ছেন নিচে আমাদের এখানে একটি লেয়ার পেয়ে যাবে, অর্থাৎ যে লেয়ারের নিচে দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারটা আছে, আপনার এখানে নিচে নিয়ে আসবেন। তো তার জন্য আপনার ওভারলেতে ক্লিক করবেন। দেন ওভারলেতে ক্লিক করার পর গাইস আপনাদেরকে এইদিকে এটাকে নিয়ে আসতে হবে। তো নিচের দিকে এটা চলে আসলো, কিন্তু উপরে যে লেয়ারটা আছে, তো তারপর আপনাদেরকে এটা নিচের দিকে নিয়ে এদিকে টেনে নিয়ে আসতে হবে। তো অর্থাৎ ভিডিওর আপনার যেখানে হাত দিয়ে ইশারা করে ডাকবেন সেখানে কিন্তু বাকি অংশ আসবে গাইস। তো তার আগে এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এদিকে যাইতেছি গাইস। এবার আপনার এখান থেকে এটাকে কেটে নেবেন, অর্থাৎ এখান থেকে স্পিডে ক্লিক করবেন, দেন এখানে স্টপ করার পর তো তারপর সামনে অংশটা আমরা ডিলিট করে দেবো। তো তারপর এটাকে টেনে এদিকে নিয়ে আসবো বাম দিকে। তো নিয়ে আসার পর আমরা যেখানে হাত দিয়ে ইশারা করতেছি অর্থাৎ সেখানে কিন্তু এটাকে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এটাকে ডাকতেছি। তো তার জন্য আপনারা এটাকে সেম টু সেম ভাবে এদিকে আমার মতো করে টেনে নিয়ে আসবেন আর এসে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। তো এবার আপনাদের নিচের লেয়ারটার উপরে ক্লিক করার পর এদিকে মার্কসে চলে আসবেন গাইস। মার্কসে চলে আসার পর এখানে হরিজন্টাল নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট হরিজন্টালে ক্লিক করবেন। তো হরিজন্টালে ক্লিক করার পর আপনাদেরকে দু হাত দিয়ে এটাকে এইদিকে ঘোরাতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে হবে। তো এইদিকে ঘোরানোর পর আপনারা এদিকে সেম সোজা করে নিয়ে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক সাইড অর্থাৎ কেটে চলে গেছে, অর্থাৎ অন্ধকার হয়েছে। তো কারণ হচ্ছে যে আমার ওইটা কিন্তু লং না, তো আমি এটাকে স্লোমো করে লং করে নিতেছি। তো তার জন্য আপনার এখানে একটু ওয়েট করতে হবে, অর্থাৎ আমি এখানে যে ফার্স্টের লেয়ারটা আছে তার থেকে গেছে আমি এখানে স্টপ হয়ে দাঁড়িয়ে আছি। তো এখানে এটাকে স্লোমো করে দেবো যাতে লং টাইম আমি ওইখানে থাকতে পারি। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটাকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি। অ্যান্ড গাইস, আপনারা কিন্তু এটা অবশ্যই স্ট্যান্ডের উপর রেখেই ভিডিওটি শ্যুট করবেন। তো তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে রাখতেছি। তো এটা কিন্তু আমি এখানে স্টপ করে দেবো। তারপর এদিকে আমরা চলে আসবো গাইস, এদিকে চলে আসলে আবার মার্কসে চলে আসবো। দেন মার্কস থেকে আবারও সেম হরিজন্টালে চলে আসবো। তো আসার পর আপনার এবার এটাকে অ্যারো আইকনটা যে আছে আপনার, এই অ্যারো আইকনটাকে আপনার এদিকে একটু রিফ্রেশ অর্থাৎ টার্ন করে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই তীরওয়ালা একটি অ্যারো আইকন পেয়ে যাবেন আপনারা, এই যেটা। তো এটা কিন্তু আপনার এদিকে ডান দিকে টেনে দিয়ে দেবেন। অ্যান্ড গাইস, ডান দিকে টেনে দেওয়ার পর কিন্তু এখানে যে একটু বোঝা যাইতেছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ দেখতে কিন্তু এটা খুব ভালো হবে যাতে রিয়েলিস্টিক মনে হয়, যদিও বা এটা এডিট গাইস। তো আপনারা এবার এটাকে প্লে করে দেখবেন যে আসলে এটা কতটুকু হয়েছে। তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফার্স্ট থেকে দেখতেছি আমি। তো ওকে দেখেন নিচে। তো আমি নিচে যে লেয়ারটা আছে এবার এই লেয়ারটাকে আমি হালকা এখানে সামনের দিকে নিয়ে যাইতেছি, অর্থাৎ যাতে আমার ডাক দেওয়ার সাথে আমি ওখান থেকে বাইরে হয়ে আসে সেই লেয়ারটি এখানে চলে আসে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার কিন্তু সাথে সাথে হয়ে গেছে গাইস। তো মোটামুটি তো এবার নিচের দিকে আমরা অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট। তো এবার আপনারা ভিডিওটা সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর আপনারা এটাকে 2K থেকে 4K করে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট হাই, এটাকে আপনারা হাই করে দিয়ে দেবেন।
তো দেওয়ার পর এটাকে আপনার সেভ করে নেবেন। তো অলরেডি এটা কিন্তু আমাদের ফোনে এক্সপোর্ট হইতেছে গাইস। এবার আপনার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো যেহেতু যাদের ফোনে টেমপ্লেট ইউজ হয় না, তো তারা কিভাবে এ ধরনের গাইস এখানে আপনারা একটি টেমপ্লেট ইউজ করতে পারেন। তো যাদের টেমপ্লেট ইউজ করতে সমস্যা হয় তো তারা রিয়েলিস্টিক ভাবে এখানে দেখে নিন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা আপনার অ্যাড করতেছি, এখন যে ভিডিওটা সেভ করলাম। তো এটাকে এনে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে আমি এদিকে এটাকে টানতেছি। তো টানার পর দেখেন এটাকে অ্যাড হইতেছে। তো গাইস এবার আপনার এদিকে ফার্স্টে নিয়ে আসবেন। তো এখানে কিন্তু আপনাদের কি সাউন্ডটাকে আগে লো করতে হবে। তো তারপর ক্যাপকাটের লোগোটা পেয়ে যাবেন। দেন গাইস লোগোটাকে টাচ করে এটাকে নিচ থেকে ডিলিট করে দিবেন। তো দেওয়ার পর আবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমি যে আমার যেখানে দেখতে পাচ্ছেন ডাবল পার্ট আসবে, তো সেখানে কিন্তু আমি এখানে দাঁড় করাবো, অর্থাৎ এটাকে স্টপ করাবো। তো স্টপ করার পর গাইস এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো এখানে আমি স্টপ করার পর তো এখানে একটি অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য এখানে আমি দুই ভাগ করতেছি, অর্থাৎ এবার এখান থেকে নিচে স্পিডে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য লেয়ারটাতে ক্লিক করব। তো লেয়ারটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে চলে আসবে গাইস। তো ফার্স্টে যে অ্যানিমেশনটা আছে তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এন্ড গাইস যাদের ক্যাপকাট প্রো লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যানিমেশন অ্যাড করার কাজ কমপ্লিট। তো এবার আমরা ব্যাকে চলে আসবেন। তো এরকম একটি আমাদেরকে ইমোজি, অর্থাৎ বর্তমান যে টোল ফেসগুলোর উপর কিন্তু এরকম ফেস একটি দেওয়া হয়। তো আপনারা কীভাবে এটা অ্যাড করবেন তো সেটাও দেখাই দিচ্ছি। তো আমি সিম্পলি এটা ডাউনলোড করে নিয়েছি গাইস, এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এবার এটাকে আমি নিচ থেকে অ্যাড করব। তো ফার্স্ট আমি এটা কিন্তু মিউজিকটা অ্যাড করলাম। তো মিউজিকটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আগে আমি এটাকে মিউজিকটা অ্যাড করে নিতেছি। তো মিউজিকে আমি সামনটা একটু কেটে ডিলিট করে এটাকে পেছনের দিকে নিয়ে আসতেছি। তো ওকে, তো এবার আমি যে মিউজিকটা আছে এই মিউজিকটার শেষের দিকতে আছে, আমি শেষের দিকটা মানে বাকিটা কেটে ডিলিট করে দেব। ওকে গাইস, আমার কিন্তু মিউজিকটাকেও অ্যাডজাস্ট করে নিতেছি এখান থেকে। তো দেখেন আমি এবার মিউজিকটার বাকি অংশ কেটে এখান থেকে ডিলিট করে দেব। তো তার আগে হচ্ছে যে আমি এখানে একটু স্লোমো করে নিলাম, যাতে আমার আগে কিন্তু আমি বলেছি গাইস যেহেতু আমার লং টাইম ওখানে থাকা হয়নি, তো তার জন্য আপনারা এখানে আমার মতো স্লোমো করে নিয়ে তারপর মিউজিকের বাকি অংশ এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো ওকে, এবার হচ্ছে যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমার নিচে ইফেক্ট দেখা আছে। তো এবার এখানে একটা আমরা ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য ইফেক্টে চলে আসবো গাইস। তো ইফেক্টে আসার পর একটু লোডিং নিতে হবে, এখানে অবশ্যই কিন্তু নেট কানেকশন লাগবে ফোনের। তো নিচে আমরা স্ক্রল করলে দেখতে পাবো একটি ইফেক্ট আছে এখানে। তো অনেকগুলো ইফেক্ট আছে, আমি আপনাদের দেখাইতেছি। তো আপনারা চাইলে এই ইফেক্টও এখানে অ্যাড করতে পারেন 4K। তারপর হচ্ছে যে এখানে আপনারা এই ইফেক্টও দেখতে পারবেন। তো ভেইকেনেট আপনারা এই ইফেক্টও এখানে অ্যাড করতে চান, তো আপনারা যে ইফেক্টটি ভালো হয় আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন গাইস। টেমপ্লেটে কিন্তু একটা ইফেক্ট অ্যাড করা যায়, অর্থাৎ যেই টেমপ্লেটে কিন্তু যে ইফেক্টটা থাকে ওটা সেটা এখানে ইউজ হয়। তো আপনারা চাইলে ক্যাপকাটের মধ্যে একটি যে কোনো ভালোভাবে দেখে যেটা ভালো লাগে সেরকম একটি এখান থেকে ইফেক্ট অ্যাড করে নেবেন। তো আমি সিম্পলি এই ইফেক্ট এখানে অ্যাড করতে চাইতেছি। তো ওকে, এটা আমি মনে করেন যে ইফেক্টের উপর ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনারা সেম টু সেম ভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর হচ্ছে যে আপনার এদিকে দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো নেওয়া হয়ে গেলে আপনার ভিডিওর সাথে ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস এবার আমরা টুল ফেসটা লাগাবো, তার জন্য ওভারলোতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলো। তো তারপর দেখতে পাচ্ছেন এই ফেসটি, তো এটা আমরা এখান থেকে অ্যাড করব। তো এই ফেসটির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে সামনটি কেটে ডিলিট করতেছি। তো লেয়ারের যে নিচটা মানে বাকি অংশ আছে তার নিচের দিকে আমি এটাকে টেনে এইভাবে নিয়ে যেতেছি। তো আপনারা সেমভাবে এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন। তো আসার পর আপনার যেখানে অ্যানিমেট লাগাইছেন অর্থাৎ গাইস অ্যানিমেশন দিয়েছেন, তো আপনার সেখানে কিন্তু এটাকে স্টপ করে দিবেন। তো এটাকে একটু হালকা ক্রপ করে নেবেন। তো আমি এখানে ক্রপ করে নিতেছি সাইডগুলো। তো আপনারা সেম টু সেম ভাবে এখানে সাইডগুলো ক্রপ করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ফেসটি এখানে বসে গেছে। তো সিগমা যেটাকে আর কি বলা হয়, সিগমা বয়রা কিন্তু এরকম কিছু ফেস লাগায় গাইস। তো এই ধরনের ফেসগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল। তো আপনারা এবার এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য এবার ক্রোমাকিতে চলে আসবেন। তো এই যে ক্রোমাকি, দেন ক্রোমাকিতে আসার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন বৃত্তটা, আপনার বৃত্তটা এদিকে নিচের দিকে নিয়ে আসবেন।
তো নিয়ে আসার পর এখানে ইন্ট্রোটাকে হালকা এখানে ফুল করে দেবেন, হালকা বাড়িয়ে দিলেও হবে। তো এটাকে এবার নিচের দিকে নিয়ে আসবেন গাইস। তো এটাকে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে সরে গেছে। তো এই যে আমি এটাকে এরকম ভাবে এখানে রেখে দেব। তো দিলেও কিন্তু হয়ে যাবে। বাকি অংশ আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এই যে আমি এখান থেকে বাকি অংশটা এখান থেকে ডিলিট করব। তো তার জন্য আপনার নিচে যে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আপনার নিচের যে লেয়ারটা আছে অর্থাৎ এই ফেসটির, তো গ্রিন স্ক্রিনে ফেসটির উপর টাচ করবেন, দেন এখানে স্পিডে ক্লিক করলে কিন্তু দুটি অংশ পেয়ে যাবেন। তো আপনার কিন্তু এখানে দুভাগ হয়ে গেলে পেছনটাকে ডিলিট করে দিয়ে দেবেন। তো আল্লাহর ক্ষেত্রে এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটি। তো আমার কিন্তু এই ভিডিওটি খুব স্মুথভাবে কিন্তু খুব সহজে এরকম এডিটিং করা কাজ কমপ্লিট কাজ। বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল। তো এটা সেভ করার জন্য এবার আপনি এখান থেকে সেভ করে নেবেন উপরে আইকন থেকে। তো এই ছিল আজকের ভিডিও। তো গাইস আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওতে এখনো লাইক দেন তো লাইক দিয়ে পাশে থাকবেন।